কিন্তু এই প্রত্যাশা আমাদের 2024-এ জমিয়ে দেওয়ার প্রত্যাশা শেষ হয়ে গিয়েছিল। আমরা চিন্তাও করি নাই যে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে এভাবে আমাদের উপর গ্রেনেড সাউন্ড ছোড়া হবে। আমরা চিন্তাও করি নাই আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু নাসির আহমেদ স্যার, মোশাররফ স্যার, আমাদের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলিষ্ঠ রহিত স্যারের উপরে যে অত্যাচার, যে লাঠিচার্জ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। ভাইরা আমার, 2024-এর জগন্নাথ যদি মাঠে নামে না আসতো, আপনাদের জন্য ভয়ঙ্কর হয়ে যেত, কষ্ট হয়ে যেত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে আন্দোলন উদ্ধার হয় না। আপনারা তখনই কোনো বিপদে পড়েন, আপনারা অ্যানাউন্স করেন জগন্নাথ হচ্ছে পাওয়ার হাউস, বাংলাদেশের পাওয়ার হাউস হচ্ছে জগন্নাথ। জগন্নাথের ভাইয়েরা তোমরা রাজুতে আসো, কিন্তু ধিক্কার জানাই জগন্নাথ আজ 3 দিন যাবৎ কর্মসূচিতে অবস্থান করছে। আমাদের রক্তের উপর যাকে আমরা এস্টাবলিশ করেছি, আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যারা উপদেষ্টা হয়েছে, প্রধান উপদেষ্টা হয়েছে, তারা আমাদেরকে ভুলে গেছে। আমরা নিন্দা জানাই আমাদের শিক্ষকদের উপর যে হামলা হয়েছে, আমরা কোনো স্টেটমেন্ট কিন্তু পাই নাই।